আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা গর্বিত এই ভাইয়ের জন্য। আমরা গর্বিত এই মোজাহার ভাইয়ের জন্য। তিনি একজন বাংলাদেশের ছেলে। দেখেন কত অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে। 11টা 12 13 14 আর কয়টা আছে? 15টা মনে হয়। 15টা ছিল তো। তাহলে ঠিক আছে, এটা আমি ডাকটা মার দিই। হইছে, জানা এতটুকু তো চলে যান। হ্যাঁ, এই টাকাটা আমরা কোথাও রাখবো, এই ভিডিও আপলোড হবে। হ্যাঁ, এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যে দ্রুত ওই জায়গায় গিয়ে টাকাটা পৌঁছাতে পারে, টাকাটা নিয়ে আসতে পারে, সে বিজয়ী এবং টাকাটা সেই পাবে। এই যে আপনি এখানে বসে থাকেন, আচ্ছা, তো যে এখান থেকে টাকাটা এসে সর্বপ্রথম নিতে পারবে, টাকাটা তার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা খোঁজার চেষ্টা করব আমাদের একজন সাবস্ক্রাইবার যার বাড়ি হবে নোয়াখালী। দেখি ইউটিউব একটু জানতো দেখি। কাকার এখানে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, আপনি কি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন? করি নাই, তবে আজকে করে নিব। আচ্ছা মুজাহির ভাই, ইউটিউব চ্যানেল আপনার সাবস্ক্রাইব করা আছে? মনে আছে? আমি ফেসবুকে দেখি, ফেসবুকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই। মনে ফলোইং দেওয়া আছে। আচ্ছা, আপনার কাছে আছে? না, সাবস্ক্রাইব করা আছে আপনার কাছে? আছে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই। আমরা সারাদিন অনেক চেষ্টা করছি নোয়াখালীতে আমাদের একজন ইউটিউব সাবস্ক্রাইবার বের করার জন্য, কিন্তু আমরা কোনোভাবেই ইউটিউব সাবস্ক্রাইবার বের করতে পারি নাই। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য দুঃখের সংবাদ, কাকার জন্য সুখের সংবাদ। উনি বলতেছে সম্পূর্ণ টাকাটাই জমাবে। এখন জমাবে সেটা তো উনি যদি যদি ভালো কোনো কাজ করতে পারে, কোনো হেল্প হয়, অবশ্যই আমরা হেল্পটা করার চেষ্টা করবো। আর বাকিটা তো আমাদের দর্শক আছে, দর্শকের উপরে আমরা ছেড়ে দিলে আমাদের যে ভিউয়ার যেগুলো আছে, এটা আমাদের 3 নাম্বার। 25,000 টাকা দিলে আপনি কি কি কাজে ব্যবহার করবেন টাকা? আমি 21,000 টাকা হাট নিয়ে মারা যাবো। যদি মনে করেন আমরা এই টাকাটা আপনাকে দিলাম, কি কাজে ব্যবহার করবেন? কি কাজে করবেন আমি একটু লিস্টটা করতে। হ্যাঁ, লিস্টটা করব আমরা। ওই কাজে করলাম, ফান্ড জমা দিলাম। বুঝি নাই, ফান্ড জমা দিলাম। উনি জমাবে বলতেছে 25,000 টাকা দিবেন। আপনার কি ফ্যামিলি মেম্বার? শুধু আপনি একজনই? একজনই। আমি তোমাকে 25,000 টাকা দিলে তুমি কোথায় কোথায় খরচ করবা? আপনাকে যদি 25,000 টাকা দেওয়া হয়, আপনি এই টাকাটা কোথায় খরচ করবেন? 25,000 টাকা দিলে আপনি কি কি কাজে ব্যবহার করবেন টাকা? তাহলে এই টাকাটা তুমি কোথায় ব্যয় করবা, এটা আপনি কোথায় কোথায় খরচ করবেন আমাকে একটু বলতে হবে। বাকি টাকাগুলো আমার কাছে দিব। করলে আমি 25,000 টাকা দিয়ে আমার ঘর বাড়ি করতে হবে, আমার ঘর দরজা কিছু নাই। কিছু দিব মনে করেন, যারা অসহায় মানুষ তাদেরকে দিব, আর কিছু আমার পেটের রাত্রে লাগাবো। এখন আমরা 5 জনের সাথে কথা বলছি, যাদের 5 জনের টাকা দরকার, তারা কি কাজে খরচ করবে সেটা আপনাদেরকে বলছি। এখন আপনারা ভোট দিবেন যে আমরা প্রথম জনকে টাকা দিব, না দ্বিতীয় জনকে টাকা দিব, না চতুর্থ জনকে টাকা দিব, না পঞ্চম জনকে টাকা দিব। আপনারা যাকে 5 জন মানুষের মধ্যে যাকে বেশি ভোট দিবেন, কালকে আমরা তাকে ফোন দিয়ে তার ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসবো।